21শে জুলাই তৃণমূলের মেগা মিছিল, ধর্মতলায় শহীদ সমাবেশ। হাইকোর্টের নির্দেশ মেনে শহর জুড়ে যান নিয়ন্ত্রণ করবে পুলিশ। শহরে যাতে কোনো যানজট না হয় তা সুনিশ্চিত করতে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। কোন রাস্তায় কতক্ষণ কি ট্রাফিক বিধিনিষেধ থাকবে সেই বিষয়েও বিজ্ঞপ্তি জারি হয়েছে। সোমবার ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশ। শহীদ দিবসের অনুষ্ঠানকে একাধিক শর্তে বেঁধেছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ মেনে যান নিয়ন্ত্রণের নকশা প্রস্তুত করেছে কলকাতা পুলিশ। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পুলিশ কমিশনারের তরফে। যে মূলত মধ্য কলকাতায় যারা আসবেন, মূলত এই 9টা থেকে 11টার মধ্যে তাদেরকে কিন্তু অ্যাডভাইজারি জারি করা হয়েছে যাতে এই মধ্য কলকাতাকে তারা অ্যাভয়েড করে চলে। পাশাপাশি পুলিশের তরফ থেকে একাধিক হেল্পলাইন নাম্বার খোলা হয়েছে। যদি কোনো সাধারণ মানুষ সমস্যায় পড়েন তাহলে কিন্তু পুলিশকে তারা যোগাযোগ করতে পারেন। ভোর 4টা থেকে রাত 9টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে শহর জুড়ে। যান নিয়ন্ত্রণ করা হবে বিধান সরণি, কলেজ স্ট্রিট, স্ট্যান্ড রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট, সিআইটি রোড, রবীন্দ্র সরণি, এজেসি বোস রোড, মৌলালি, এসএন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং, জেএল নেহেরু রোড, বেন্টিং স্ট্রিট, এসপি মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড। এছাড়া সোমবার ভোর রাত 3টে থেকে রাত 8টা পর্যন্ত শহরে পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা। অত্যাবশ্যকীয় পণ্য পরিবহনের গাড়িতে ছাড় দেওয়া হয়েছে। ভিক্টোরিয়া, ক্যাথিড্রাল রোড, হেস্টিংস ক্রসিং, হসপিটাল রোডে পার্কিং করা যাবে না। সমাবেশে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ জায়গায় পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। সকাল 11টার আগে ধর্মতলায় সমর্থক ভর্তি গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা। কোনো সমস্যায় পড়লে রয়েছে কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বর 1073 983008 11111 ও 983001 0000। প্রচুর সংখ্যক পুলিশ যেরকম আগে থেকে ডিপ্লয় করা হয়েছে, তার পাশাপাশি মধ্য কলকাতার একটা বিস্তীর্ণ জায়গা, সেখানে যানজট তৈরি হতে পারে এমনটা আশঙ্কা করেই সেখানে সুপেরিয়র যারা অফিসার তাদেরকেও ডিপ্লয় করা হয়েছে। যার মধ্যে অন্যতম হলো ডোরিনা ক্রসিং থেকে শুরু করে বিধান সরণি, রবীন্দ্র সরণি এবং এই মধ্য কলকাতার বিভিন্ন রাস্তায় সেখানে একটা যানজট তৈরি হওয়ার কিন্তু প্রবল আশঙ্কা রয়ে যাচ্ছে। ধর্মতলামুখী মিছিল যে রাস্তা ধরে যাবে সেগুলিতে ট্রাম কিংবা অন্য কোনো যানবাহনকে রাস্তার ধারে দাঁড়াতে দেওয়া হবে না। প্রয়োজন বুঝলে পুলিশ যানবাহনকে সাময়িকভাবে বিকল্প পথে ঘুরে যাওয়ার নির্দেশ দিতে পারে। পাশাপাশি বড় রাস্তা ধরে আসা গাড়িকে অপেক্ষাকৃত ছোট কোনো রাস্তায় ঘুরিয়ে দেওয়া হতে পারে। সকাল 9টা থেকে 11টা মধ্য কলকাতার রাস্তা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। হাইকোর্টের ডিরেকশন মেনেই যেই সমস্ত সময়ের কথা বলা হয়েছে তার ভিত্তিতে বিভিন্ন জায়গায় ডাইভারশন করা হচ্ছে যাতে স্মুথলি গাড়িগুলো যেতে পারে, এমনটাই লালবাজার সূত্রের খবর। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।